আজ 7ই আগস্ট 2024 ইংরেজি। এখন বাজে দুপুর 1টা। তো যাই হোক, আজকেও আমি বেকার। আজকে আমি ঘুম থেকে উঠেছিলাম 10:30টার দিকে। এবার খাওয়া দাওয়া করে 11:30টার দিকে মার্কেটে যাই। এরপর আমার যে সমস্ত স্পেসিফিক জায়গাগুলো ছিল, স্পটগুলো ছিল জব দেখার জন্য, ওই সমস্ত স্পটগুলোতে ভিজিট করি, বাট কোনো জায়গায় আসলে সফল হয়নি। সব জায়গায় বলছে নাই নাই নাই, অথচ ওরা কিন্তু এখানে পেপার দিয়ে লিখেছে যে নিড সেলসম্যান, নিড সেলস পারসন, বাট ওইখানে যাওয়ার পর দেখেছি কি ওইখানে কোনো কিছুই নেই। তো যাই হোক, চলে আসলাম। এরপর মনটা কিছুটা ক্ষুণ্ণ হয়েছে। তো যাই হোক, আসলে আগে যে জবটা করতাম সেটা এখন ছেড়ে দিয়েছি। আজকে সময় এখন 3 দিন হচ্ছে। তো আসলে এখন দেশের এখন পরিস্থিতিটা অনেকটা ভিন্ন হয়ে গিয়েছে। তারপর দেশের প্রতিদিন রেগুলার নিয়ে শুনছি। এরপর এদিকে চাকরির অবস্থা আমার তেমন একটা সুবিধা না। সব কিছু মিলিয়ে একটা হজবরল অবস্থার মধ্যে আছে। তবে আমার মনটা অনেকটা আকুল হয়ে গিয়েছে, অন্যরকম হয়ে গিয়েছে। জবটা যাওয়ার পর থেকে সব কিছু এখন এলোমেলো হয়ে গিয়েছে। আমার চিন্তা ভাবনা এলোমেলো হয়ে গিয়েছে। আসলে একটা যে আমি যে চেনা কমেডের মধ্যে ছিলাম সেটা এখন ভেঙে গিয়েছে, যার কারণে এখন আমার লাইফটা এখন অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে। তো এখন আসি প্রতিদিন সেম যে জায়গা দিয়ে প্রতিদিন আসা যাওয়া করতাম জবে থাকা অবস্থায়, এখন আর সেম জায়গা দিয়ে আসা যাওয়া করছি। এখন আমার নজর অনেক কিছু পড়ছে যেগুলো আমি যখন জব করতাম, জবের প্রেশারে আমি ভুলে গিয়েছি আমার আশেপাশের পরিবেশে কী আছে, কি প্রতিদিন কি কিসের পাশে যাচ্ছি, আসা যাওয়া করছি। এগুলো যখন বেকার, প্রত্যেকটা যখন পুঙ্খানুপুঙ্খভাবে দেখি, সেখানে আসলে অনেক কিছু খুঁজে পাই, অনেক সৌন্দর্য খুঁজে পাই। তো চিন্তা করছি যে কি কোনো আবার আকুল হয়ে গেলাম কিনা এগুলো নিয়ে, কারণ আমার মনটা আসলে অনেকটা পরিবর্তন হয়ে গিয়েছে। আমি যখন জব করতাম, যখন আসলে নতুন জব করার জন্য এসেছিলাম, তখন তো তেমন একটা ভালো কোনো সুবিধা করতে পারিনি। তো 2 সপ্তাহ পর মনে একটা জব পেয়েছিলাম। এরপর আসলে প্রথম 1 মাস আমার মোটামুটি ভালো কাটে। এরপর আমার মনের মধ্যে 1 মাস পরে আসলে আমার দাম্ভিকতা চলে আসে। আশেপাশের স্পেসিফিক কিছু মানুষকে আমি ঝগড়া করতে শুরু করি। ওদের সাথে আসলে আমার উল্টো সম্পর্কটা বাড়ানোর কথা ছিল, সেখানে আমি কিন্তু সম্পর্ক না বাড়িয়ে সম্পর্কটা আমি কমিয়ে দিই। যার কারণে দেখা যাচ্ছে কি এখন জিনিসটা আমাকে ভুগতে হচ্ছে। কারণ আমি যদি আমার স্পেসিফিক আশেপাশে যারা মানুষ আছে ওদের সবার সাথে যদি ভালো একটা সম্পর্ক রাখতে পারতাম, তবে আরও অনেক ধরনের ইনফরমেশন আমার জানা থাকতো, আমি জানতাম, আমি করতে পারতাম। বাট এখন এটা আমি আসলে না করার কারণে এখন আমার আসলে অনেক কিছু ইনফরমেশন মিসিং আছে। তো তবু আর কি, যাই হোক, আমি চেষ্টা করে যাচ্ছি আসলে ভালো একটা কিছু করার জন্য, ভালো একটা জব ম্যানেজ করার জন্য। আমি জানি না আসলে আমি কতটুকু সফল হতে পারবো, বাট আমি আমার মতো করে আমি চেষ্টা করে যাচ্ছি। আর দেখা যাক কী হয়। তবে আমি একটু লেজি টাইপের হয়ে গিয়েছি, মানুষের উপর বেশি ডিপেন্ড করি। যেমন এখন আমি মানুষের উপর বেশি ডিপেন্ড করে আছি। এই জিনিসটা থেকে আমাকে বের হতে হবে, অনেক আগে বলেছি, বাট এখনও পর্যন্ত আমি বের হতে পারিনি। বাট আমাকে বের হতে হবেই, না হলে আমি আসলে সুবিধা করতে পারবো না কোনো রকম। তো যাই হোক, এখন আজকে হচ্ছে 7ই আগস্ট। সময়টা আস্তে আস্তে চলে যাচ্ছে, আর বেশি দিন নাই, 1 বছর হবে এখানে এসেছি সেটার। তো যাই হোক,
একটি কিছু বলা নাই। আসলে আমি মানুষ হচ্ছে যে কি সহজ সরল মানুষ, সহজ সরলভাবে চলাফেরা করতে পছন্দ করি। কোনো গ্যাঞ্জাম চাই না, কোনো গ্যাঞ্জামের মধ্যে নেই। আমার দুইটা পাইলে খুশি, না পাইলে আলহামদুলিল্লাহ, সমস্যা নেই। আল্লাহ তাআলার কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া। তো যাই হোক, এটাই ছিল আমার আপডেট।